আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি একটা বুনা খিচুড়ি রান্না করতে আছি। শুক্রবার বন্ধের দিন, সবাই বাসায় হাঁসের মাংস আর বুনা খিচুড়ি। আদা রসুন, দারচিনি, এলাচি, তেজপাতা, লং সব দিয়ে দিচ্ছি মশলা। ক্যামেরা দেওয়া হয়ে গেছে। দারচিনি, এলাচি, তেজপাতা, এখন দিলাম আদা রসুন, এখন দিব হলুদের গুঁড়া, লবণ লবণ দিলাম 3 চামচ, হলুদের গুঁড়া দিলাম 10 চামচ, মরিচের গুঁড়া দিব না যেন ডাল হয়। মরিচের গুঁড়া দিলাম 3 চামচ। কিছু কিছু ডাল না হলে মজা লাগে না, ভালো লাগে না। কিন্তু একটু ডাল ডাল আর বাতাস চাল দিয়ে রান্না করো। সাদা চাল ফলাও চালও আছে, একটু বাতাস চালটা দিয়ে খাবো। ফলাও চালটা দেওয়া হয় কাছে ভালো লাগে, কম খানা যায় কম। আমি কিন্তু মসুরের ডাল দিয়ে বাতাস চাল দিয়ে রান্না করতে আসি। এখনো জিরার গুঁড়া দিই না, জিরার গুঁড়া দিব, জিরা ধনিয়ার গুঁড়া দিব। একটা কাঁচামরিচ দিব লাস্টে। এখানে বসাইছি গরম পানি। একটু হলুদের গুঁড়া দিব, খিচুড়ি আবার একটু হলুদ হলুদ দিলে সুন্দর দেখা যায়। দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া। দিলাম 1 চামচ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু দিয়ে দিলাম। আর রান্না করবো হাঁসের মাংস। হাঁসের মাংসের সাথে একটু আলু দিব, একটু ঝোল করে রান্না করবো। এই হলো আজকের রান্না দুপুরকার। দিলাম পানি আর রসা। থাকুক, আমি ঢাকনা দিই। ঢাকনা দিয়ে রাখলাম, আস্তে করে আবার হইলে আমার সাথে থাকেন আপনারা।
বিসমিল্লাহির রহমানির রহিম। হাঁসের মাংস বেশি না, অল্প, এটা তো ছিটা যায় দিকে দিচ্ছি। দিলাম লবণ, এখন দিব আদা রসুন, দিয়ে দিলাম আদা, দিলাম রসুন, দিলাম হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ, দিলাম জিরার গুঁড়া 1.5 চামচ। সবকিছু দেওয়া হলো। গরম পানি দিলাম, এখন দিব অল্প করে গোলমরিচের গুঁড়া, হাঁসের মাংস, এই যে অল্প করে মাংস, বেশি মাংস না, ওটা আলু দিয়ে ওই দিন 2টা হাঁস আনছিল, হাঁসের মাংস রান্না করছিলাম, ওখান থেকে অল্প একটু রেখে দিয়েছিলাম। দিয়ে দিব এই যে হাঁসের মাংস, হাঁসের কি দাম, 2টা হাঁস 1200 টাকা নিচ্ছে। আস্তে আস্তে কষো, খিচুড়িটা দেখি, দেখে দিলাম। খিচুড়িটার কালারটা খুব সুন্দর আসছে। এই যে খিচুড়ি, খিচুড়ি রান্না শেষ। আপনারা কমেন্ট করে জানাবেন খিচুড়িটা কেমন হলো। খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে। খিচুড়িটা এখন হলো মাংস রান্না, রেখে দিব।
রান্না হয়ে গেছে। এই যে আমার হাঁসের মাংস রান্না শেষ, বোনা খিচুড়ি রান্না শেষ। বানানো বোনা খিচুড়ি নিয়ে খাইতেও আছে হাঁসের মাংস নিয়ে। এই যে আর এই যে মগজ ভাজি, গরুর মগজ আলু দিয়ে ভাজি করছি। আমার রান্না এখানে শেষ। আপনারা আমার রান্না দেখে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন, আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।